হ্যালো এভরিওয়ান, আজ কোনো পরিকল্পনা ছাড়াই একটা ছবি আঁকছি। ওয়াটার কালারের উপরে কাজটা করছি। গতকালকে আমি একটা ল্যান্ডস্কেপ করার সময় আমি একটা আইডিয়া মাথায় আসছিল যে রেড কালার দিয়ে পপি ফুল টাইপের কোনো কিছু করা যায় কি না। তো দেখো, ট্রাই করতে যে কতবার ব্রাশটা হাতের থেকে পড়ে যাচ্ছিল, তবুও হাল ছাড়িনি আমি। হাল ছাড়া ব্যক্তি তো আমি নই, কাজটা আমাকে করতেই হবে। তো যুদ্ধ করছিলাম আর কি। আসলে পরিকল্পনা ছাড়া, মাঝে মাঝে ড্রয়িং ছাড়া, কোনো ধরাবাঁধা নিয়ম ছাড়া কাজ করতে ভালোই লাগে। তো আমি এখানে 2টা কালার ইউজ করেছিলাম। আর এই রেড কালারটা আমার রিসেন্টলি খুব চোখে লাগছে, তো পরিকল্পনা ছাড়াই কাজটা আর কি করছি। যদিও অ্যামেজিং কিছু না, কিছুই আর কি আঁকতে ভালো লাগছিল না, তো এটাই আর কি করা। কাজ না থাকলে অকাজ করতে হয়, সেটাই আর কি। তো কোনো ব্যাপার না, কালার থাকলে, ব্রাশ থাকলে খেলবো, এটাই স্বাভাবিক। আমাদের কলেজে স্যারেরা বলেন যে তোমরা কালার নিয়ে, ব্রাশ নিয়ে যত ইচ্ছে খুশি খেলবে, রঙের সাথে খেলবে, তাহলেই শিখতে পারবে। তো সেরকমই আর কি, নষ্ট তো আর করি নাই, তো কাজটা করছি। তোমরা দেখতে থাকো ফাইনাল লুকটা কেমন আসে। তবে ভালো না হলেও খুব খারাপ না আমার মনে হয়। তোমরা কমেন্টে জানিও। সবসময় কমেন্ট করবে ভালো ভালো, মাঝে মাঝে ভুলও তো হয়ে দিতে পারো, তাই না? আর ওয়াটার কালার কাজ করতে অনেক ভালো লাগে, তবে এক কালার দিয়ে অনেক দিন ধরে কিছু করতে ইচ্ছে করে না। কখনো ভাবি পেন্সিল, কখনো ভাবি ওয়াটার কালার, কখনো অ্যাক্রিলিক, এভাবেই আর কি দিন চলে যাচ্ছে। তো ব্যাপার না, এভাবে কাজটা করতে হবে। ইচ্ছে যাই হোক, আঁকাআঁকি করতেই হবে। তো গল্প করতে করতে কিছু কিছু ডিটেলস করে নিচ্ছি। মাঝখানে আমি একটু বার্নসিনা কালার দিয়েছি, তো মাঝখানে ডিপ কালার শেড একটা আসে, এই জন্য। আর পপি ফুলের পাপড়ি খুব একটা বেশি হয় না, তো এভাবেই আর কি। কতবার যে আমার তুলি হাত থেকে পড়ে গেছে আমি নিজেও জানি না। আসলে আমি তুলিটা অন্য শেডে ঘুরিয়ে দিতে চাচ্ছিলাম, এই জন্য এই কাজটা এভাবে করা। তো মাঝখানে আমি একটু ইয়েলো কালার দিয়ে নিচ্ছি। ওয়াটার কালারটা আসলে এক একজন এক একভাবে অ্যাপ্লাই করে, কিন্তু স্টেপ বাই স্টেপই করে, খুব ভালোই লাগে। এই যে আমি একটু অফ ক্যামেরায় পাতাগুলো করে নিয়েছিলাম, কারণ আমার মোবাইলে ভিডিও হচ্ছিল না। তো আর একটু ডিটেলস আমি করে নিচ্ছি। এই ডিটেলস করার ফলে পাপড়িগুলো আরও সুন্দর ফুটবে আর কি। তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে এই কাজটা করার ফলে পাপড়িগুলো আলাদা আলাদা শেড বোঝা যাচ্ছে। হ্যাঁ, একটু না শুকালে তো আর কাজটা করা যায় না, এই জন্যই আর কি স্টেপ বাই স্টেপ করতে হয়। আর ওয়াটার কালারের ধরনটাই স্টেপ বাই স্টেপ করতে হবে। যেমন অ্যাক্রিলিক কালার প্রথমে ডিপ, পরে লাইট, আর ওয়াটার কালারের ক্ষেত্রে প্রথমে লাইট, তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ ডিপ কালারে যেতে হবে। তো এভাবেই কাজটা করা উচিত সবাইকে। তো দেখো, ফাইনাল লুক প্রায় চলে এসছে। একটু শেড দিয়ে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর, ক্যামেরাতে যেমন দেখাচ্ছে রিয়েলি এমনই দেখাচ্ছে। এই যে আমার ফাইনাল লুক।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।